আসসালামু আলাইকুম মাই ফলোয়ার্স এন্ড ভিউয়ার্স। ছাদে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। ওয়েট এ মিনিট, কেন এসেছি? এই যে আমার ড্রাগনের ফলগুলোকে, বাচ্চা কাচ্চাগুলোকে ওই দিন তো হারভেস্ট করলাম। পয়সা মালটা, ভেরিগেটেড মালটা, আজকে হারভেস্টিং এ পাখির যন্ত্রণায় আমি এখনো পর্যন্ত ফল খেতে পারছি না। এর মধ্যে আমি হারভেস্টিং এর আগে সেম টাইম যেই আমার গাছটা নষ্ট হয়েছে সেখানে গোড়াতে কেটে দিব, কারণ এখান থেকে দুইটা ডাল বের হয়েছে। আমি এই একটা ডালের জন্য তখন এই জন্য আমি আমার সিকেটার নিয়ে আসছি। এটাকে অনেকেই কাটার বলে থাকলেও অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে সিকেটার। তো সিকেটার এখন আধুনিক অনেক রকমের হয়েছে। তো আমার নষ্ট ডালটা দরকার নেই, আমি শুধু শুধু ওষুধ স্প্রে করার কি দরকার। তো আমার আসলে অনেক আগে উচিত ছিল করা, আমি করার সময় পাইনি বিভিন্ন ইস্যুর কারণে, ফ্যামিলিয়াল পার্সোনাল। তো এখন আমার এই ডাল তুলতে, এই ডালটা আর আমি ব্রাঞ্চিংটা আমার গায়ের উপর ল্যাপটপে দিচ্ছি, আমি কেটে দিই। এটা আমার এমনিও ফেলে দিতে হবে। ও আচ্ছা, এটা না, সেটা হচ্ছে এই পাশে। এটা একজন আমাকে গিফট হিসেবে দিচ্ছে। তার বলা উচিত ছিল যে এই গাছটা ফল দাঁড়ায় না। কেউ আপনারা ভুলেও কখনো হচ্ছে ফল কিনবেন না। মানে কনিমিয়ার প্রচুর ফুল দিয়ে আপনার গোলাপি কালারের, কিন্তু এর একটা ফলও দাঁড়ায় না। আজান দিচ্ছে, স্টপ রাখি, আজানটা দেওয়ার পরে আবার স্টার্ট করি। সো গাইজ, আজান শেষ হয়ে গেলেও কিছু আমি পরে প্যাকিং করতে পারছি। আমি দেখাই, এখান থেকে একটু আমাকে উপরে উঠতে হয়েছিল। তো নামাজের টাইম যেহেতু নামাজ পড়ে ফেলতে হবে, আমি আজকে ড্রাফটিংয়ে রেখে পরবর্তীতে কালকে আসর বাদের পরে হচ্ছে আমি বাকিটা কন্টিনিউ করব। তখন আর একটু দিনের আলোতে ভালো বোঝা যাবে। আজকে আপাতত আমি হোল্ড অন করে ড্রাফটে নিয়ে চলে যাচ্ছি। বাবাই, আজকের মতো আবার চলে আসলাম আজকে কালকের পরবর্তীগুলো দেখানোর জন্য। আজকে একটু কাছ থেকে দেখাই। মূলত কালকে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে কালারটা একটু লালচে দেখাচ্ছিল, এটা একটু খয়েরি কালার। কালারটা ডিফারেন্ট এনে ভালোই করছে। অন্যান্যরা হলুদ, কেউ লাল দেয়। লাল দিলে অনেক সময় দেখা যায় মনে করে যে পাখিরা যে ফল পেকে গেলে ঠিক যে কালারটা আসে ওরকমই মনে করে। এটা কালারটা আসার কারণে ভালোই হয়েছে আমার জন্য। সো এখানে একটা কালকে যে কটা বাঁধতে পারছি দেখাই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ওই উপরে আমার কালকে এটার উপরে উঠতে হয়েছিল। 8টা, দেন 9টা আমি বাঁধতে পারছি। আজকে ওগুলা বাঁধবো। আজকে রাতে ওইটা ফুটবে, ওইটা প্রথমবার ফুটতেছে। ওটা হচ্ছে গডজিলা ড্রাগন। এবার দেখতে চাই, কিন্তু এর গোড়াটা কিন্তু এরকম যতটা মোটা, ওর গোড়াটা কিন্তু মোটা দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, আমি একটু জুম করে দেখাই, আপনারা দেখলে বুঝবেন। এই গোড়াটা দেখেন আর এটার গোড়াটা দেখেন। হ্যাঁ, তার মানে এর ফলটা আসলে দাঁড়াবে কিনা এখনো বোঝা যাচ্ছে না। এগুলো সবই সেলফ পলিনেটেড। আমার কিন্তু একটা ফল রাতে এসে মানে পলিনেশন করতে হয় না, পরাগায়ন করাইতে হয় না, সেলফ পলিনেটেড দেখে এই জন্য অটো হয়েছে। আমি আজকে কাছে যেগুলো বাকি রয়ে গেছে বাঁধবো। তো বাঁধার সময় টাইমিংটা একটু হোল্ডিং রাখতে হবে। বাঁধা হয়ে গেলে দেখাবো, এবং যেদিন ফল পারবো সেদিনও দেখাবো। এই যে এটা বাকি আছে, এটা বাকি আছে, আর ওই পাশে 2টা 4টা বাকি আছে। দুটার মধ্যে একটা মনে হয় পাকা ধরছে অলরেডি, একটু পিছন থেকে পিঙ্কিশ দেখাচ্ছে। এই যে দেখেন, যাচ্ছে কি, দেখা যাচ্ছে কি? এই যে আমি ধরছি, এটা মনে আগে পেটে ফেলতে হবে। বেশিক্ষণ রাখলে আবার চামড়াও পাতলা হয়ে যায়। আজকের মতো মনে হয় আমাকে এখানেই ফুল স্টপ দিতে হবে। গোড়ায় একটা কিরকম জঙ্গল হয়েছিল, জঙ্গলটা দেখাই। এই যে গতকালকে আমি ওই সাইডের জঙ্গল রাত 10টা পর্যন্ত করছে। 10টার পরে রান্না ভাতে চড়াইছি আমি। সো গাছপালা লাগাবেন যেমন, তার যত্ন সেরকম নিতে হয়। আজকে আমি পুরোটা কচ কেটে শেষ করতে পারি নাই, যতটুকু পারছি। এগুলো কালকে আবার বিশাল বড় আমার ডালা আছে। আজকের এই সেক্টর হচ্ছে, এই যে দেখছেন যেভাবে ঘাস, এটা তো মানে হচ্ছে পলি ব্যাগে। তো ওই দেখেন ড্রাম একটা ফাঁকা পায়, এই ড্রাম যে আমি কতবার খালি করছি তার ঠিক নেই। মানে যেহেতু গোবরের সার কিছু একটা পড়লে হয়েছে, মনে করেন সে গজগজায় পারলে আপেল গাছ নিজেকে মনে করা শুরু করে আগাছাও। এনিওয়ে চলে আসি। এই যে আমার পলি ব্যাগ বাঁধা শেষ। এখানে টোটাল 13টা আছে এখনো পর্যন্ত। ফুল ফোটার পরে এখন আগে পিছে যেহেতু পাকবে, তোলাটা আসলে একসাথে তুলতে পারলে যেমন মজা, দেখতেও সুন্দর লাগে। পারবো কিনা জানি না। আচ্ছা, একটা কাটিং কেটে দেখা, এটা রাখা যাবে না যেহেতু, আপনাদের সামনেই কেটে দেখাচ্ছি, কারণ এটা আমার সোজা যাবে। অলরেডি মাথায় উঠে গেছে সোজা। এই যে এই ডালটা আমার সোজা উঠে উপরের দিকে চলে যাচ্ছে। সো আমার এটাকে কচ বলি। এক্সট্রা কচটা যদি না কেটে দিই তাহলে আমার এই ডালটা মোটা হবে না।
এখান থেকে ওই গাছের মধ্যে আবার এটা লাস্ট টাইম হচ্ছে বৃষ্টিতে হেলে গেছিলো দেখে দেখেন সব ওই গুঁড়া গুঁড়া হচ্ছে গিয়ে আমার ওখানে ইটের সুরকি করা আছে 1 নাম্বার, যেটাকে পোড়া ইট বলা হয়, যেটা দিয়ে বিল্ডিং টিল্ডিং গাঁথা, সেইটা দিয়ে গাঁথা হয়েছিল। তারপরেও এটা ভারে হেলে গেছে। তো এটা আসলে ভারে হেলবে না, আপনার লেবার যেভাবে কাজ করবে তার প্রতিফলন এইভাবেই দেখাবে। আমার লেবার কাজটা করার সময় ফাঁকি দিছিল দেখেই আজকে এই অবস্থা। তো এখান থেকে আমার অনেকগুলো মাল্টি ব্রাঞ্চ বের হচ্ছে, তাই আমি এই ডালটা আপাতত কেটে দিব। আল্লাহ, খাইটা পড়বি পর মালির ঘরে একেবারে আমার ফলের উপরে ধুম করে পড়ছে। সো আপাতত আজকের মতো ভিডিও ক্লোজ করছি গাইস, বাই বাই। আচ্ছা, ক্লোজ করার আগে দিয়ে আমি একটু দৌড় দিয়ে এক দৌড়ে আমার এই সাইডটা দেখাই। রাত্রে অন্ধকার এটা দেখি নাই। এই যে টব প্রত্যেকটা আমার ঘাস আউট করে, এগুলো আমার আগের কাটিং ছিল, এগুলো টবের প্রতিটা ঘাস। কত দ্রুত দেখাবার, মানে রীতিমতো দৌড় দিতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। অনেক সময় ঘাস শক্ত হয়ে গেলে আমি একটা ট্রিক্স জানি, তো আমি পাইপের মাথাটা পুরো চ্যাপটা করে ধরে মাটির যে জায়গায় ঘাস শক্ত হয়ে আটকে আছে তার মুখে দিলে পাইপের পানির স্পিডের গোড়া থেকে রুট, কতগুলো রুট মূল দেখে আমার মনে হচ্ছিল রেন লিলির বাল্ব। এই যে এই অবস্থা কালকে। তো আলহামদুলিল্লাহ পানি যে পরিমাণে দিছি তাতে আগামীকালকে রোদ পর্যন্ত হয়তো টেনে যাবে। আর ঘাসগুলো উপরে এখানে ফেলছিলাম আশেপাশের ছাগল টাগল আসে খাওয়ার জন্য। এই যে দেখেন দেখা যাচ্ছে, আমি একটু জুম করলে দেখা যাবে, নিচে ফেলছিলাম। এই যে এক এক বস্তা বস্তা আমি যে সেরে পাইছি সেখান থেকে ফেলছি, কারণ ঘাসে এদিকে এই রোডে ছাগল আসা যাওয়া করে। এটা আমাদেরই বাড়ির জন্য যাওয়া রোড, মূলত বাগানে যাওয়া রোড, ওই পাশটা পুরোটাই আমার বাগান। সো বাড়ির ভিতর থেকে হচ্ছে আপাতত ক্লোজ করি, কিছু উপায় নাই, কারণ আমি পুরো সেদ্ধ হয়ে গেছি গরমে কাজ করতে।